আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর সিপাহসালার গণফোরাম সভাপতি জাতীয় নেতা মোস্তফা মহসিন মন্টু আজকে চিকিৎসাধীন অবস্থায় স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে জাতি এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনের প্রতি পরতে পরতে অসাধারণ ভূমিকা রেখেছেন। ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯-এর মহান গণ অভ্যুত্থান এবং ৭১-এর মুক্তিযুদ্ধে তার যে ঐতিহাসিক ভূমিকা, সেই ভূমিকা বাঙালি জাতি চিরদিন কৃতজ্ঞতায় স্মরণ করবে। মহান মুক্তিযুদ্ধের পরে দেশ পুনর্গঠনে তার অনবদ্য ভূমিকা ছিল। জাতি তাকে সেই দিন সেভাবেই দেখেছে এবং তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এক সময়ে তিনি আওয়ামী যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ গণফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা, সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং সর্বশেষ সভাপতির দায়িত্ব পালন করেছেন। এই গত স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সবসময় এরশাদের সময়ও তিনি সামনের কাতারে থেকে সংগ্রাম করেছেন এবং গত ১৫ বছর একজন লড়াকু সৈনিক হিসাবে, জাতীয় নেতা হিসাবে নেতৃত্ব দিয়েছেন। তার এই ভূমিকার জন্য জাতি তাকে স্মরণ করবে। আজকে তার মৃত্যুতে আমাদের যে গভীর শোকের ছায়া নেমে এসেছে, আমরা মনে করি এই শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে জাতি তাকে অবশ্যই স্মরণ করবে এবং আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যাতে উত্তীর্ণ হতে পারি। গণফোরাম অতীতেও যেভাবে জাতির সাথে একসাথে কাজ করেছে, আগামী দিনও দেশের সমস্ত গণতান্ত্রিক শক্তির সাথে আজকে যে আমরা যেই প্রক্রিয়ায় যুক্ত হয়েছি, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে আমরা একটা নির্বাচিত সরকার প্রত্যাশা করি। এটা মোস্তফা মহসিন মন্টুরও এটা আকাঙ্ক্ষা ছিল। তিনি সবসময় এই ব্যাপারে খোঁজখবর রেখেছেন এবং আমাদের সাথে রাজপথে শেষ দিন পর্যন্ত তিনি তার ভূমিকা পালন করে গেছেন। তার এই মৃত্যুতে আমরা গভীর শোক জানাই এবং তাকে আমরা মনে করি একটা বীরের সম্মানে আমরা ভবিষ্যতে তাকে আমরা সেভাবেই মূল্যায়ন করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আগামীকাল দুপুর 2টায় শহীদ মিনারে জাতির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। আজকে বাদেশা এলিফ্যান্ট রোডে মসজিদে, কাটাবন মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল 9:30টায় কেরানীগঞ্জে তার যেখানে পৈতৃক বাড়ি, তার মসজিদের নেফরোজবাগে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলির পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। এই হলো কর্মসূচি। অনেক অনেক ধন্যবাদ।